আপনারা সকলেই জানেন নেতাজি সুভাষ ওপেন ইউনিভার্সিটির সমস্ত বিডিপি স্টুডেন্টদের জন্য ইউনিভার্সিটির তরফ থেকে অনলাইন রিনিউয়ালের নোটিফিকেশান ইতিমধ্যেই দিয়ে দিয়েছে এবং এই নিয়ে আমি এর আগেই ডিটেলসে ভিডিও বানিয়েও দিয়েছিলাম এবং সেই ভিডিওতে আমি বলেছিলাম যে আপনাদের এই রিনিউয়াল সংক্রান্ত যদি কোনো রকম কিছু জানার থাকে আপনারা আমাকে কমেন্ট করে জানাতে পারেন, আমি সেই সমস্ত কমেন্টের অ্যান্সার নিয়ে নেক্সট ভিডিওটি বানিয়ে দেবো। তো সেই নিয়ে আজকের এই ভিডিওতে আপনারা যে সমস্ত কমেন্ট করেছেন সেই সমস্ত কমেন্টের অ্যান্সার আমি এক এক করে দেবো। তাই ভিডিওটা অবশ্যই প্রথম থেকে শেষ পর্যন্ত সম্পূর্ণ দেখবেন আপনাদের সমস্ত কমেন্টের অ্যান্সার পাওয়ার জন্য। আমি দেবাশিস আর আপনারা দেখছেন টেকনিক্যাল দেবাশিস ইউটিউব চ্যানেল লার্ন উইথ টেকনিক। তো চলুন সময় শোনা করে শুরু করা যাক। তো দেখুন একদম প্রথম যে কমেন্টটি রয়েছে সেটা হলো বলা হয়েছে যে দাদা আমি 2020-তে বেঙ্গলি অনার্স নিয়ে ভর্তি হয়েছি, রিনিউয়াল কি আমাকে করতে হবে? তো 2020 মানে একটা হয় 2019-20 সেশন এবং একটা হয় 2020-21 সেশন। তো 20-21 মানে নতুন ফার্স্ট ইয়ার যারা এখন অ্যাডমিশন নিয়েছেন নতুন, এখনও অ্যাসাইনমেন্ট হয়নি, এবং এর আগের বছর যারা 2019-20-তে ভর্তি হয়েছে তাদের এখন সেকেন্ড ইয়ার, তাদের অনলাইনে এর আগে পরীক্ষা হয়ে গেছে। তো আপনি যদি নতুন ফার্স্ট ইয়ার ভর্তি হন তাহলে আপনাকে প্রথম যে রিনিউয়াল সেটি করতে হবে, এবং আপনি যদি আগে ভর্তি হন অর্থাৎ 2019-20 সেশনে ভর্তি হন অর্থাৎ এখন সেকেন্ড ইয়ার, কিছুদিন আগে আপনাদের ফার্স্ট ইয়ারের এক্সাম হয়ে গেছে অনলাইনে, তো সেকেন্ড ইয়ার হলে তবুও কিন্তু আপনাদের করতে হবে থার্ড ইয়ারে ওঠার জন্য। তো নেক্সট যে কমেন্ট সেটা হলো কমেন্ট করেছেন জয়দেব পাল। তো এখানে বলা হয়েছে যে বিডিপি ফার্স্ট ইয়ারের কোনো বই পেলাম না, অ্যাসাইনমেন্টও করলাম না, তার আগে সেকেন্ড ইয়ারের জন্য রিনিউয়াল করতে হবে কি সিস্টেম? তো হ্যাঁ, এখনও এবার যেহেতু করোনা পরিস্থিতি তার জন্য কিন্তু এখন অ্যাসাইনমেন্ট দেয়নি এবং বই দেয়নি, কিন্তু অন্যান্যবার কিন্তু রিনিউয়ালের আগে আপনাদের বইও দিয়ে দেয় এবং অ্যাসাইনমেন্টও দিয়ে দেয়। ঠিক আছে, এবার এই করোনা পরিস্থিতির জন্য কিন্তু একটু সমস্যা রয়েছে। নেক্সট কোশ্চেন করেছেন সৌমেন। তো করেছেন পিজি রিনিউয়ালের নিউজ আছে কি? থ্যাংক ইউ। তো পিজি 2021-এ যারা নতুন অ্যাডমিশন রয়েছেন তাদের কিন্তু রিনিউয়াল খুব তাড়াতাড়ি শুরু হবে, যেহেতু এখন অনলাইন সিস্টেম। তো বিডিবি রিনিউয়াল চলতেই খুব তাড়াতাড়ি নোটিশ দিয়ে দিতে পারে, অথবা বিডিবি রিনিউয়ালটা শেষ হলে কিন্তু নোটিশ দিতে পারে। তো রিনিউয়াল শেষ হবে 31/7/2021 তারিখে, তারপর কিন্তু পিজি রিনিউয়ালের নোটিশ দিতে পারে। তো আপনারা অবশ্যই এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন, তাহলে যখনই পিজি রিনিউয়ালের নোটিশ দেবে তখন তার ভিডিও আমি সবাইকে বানিয়ে দেবো। নেক্সট প্রশ্ন করেছেন দেবব্রত ডিন্ডা। তো তিনি লিখেছেন যে ফার্স্ট ইয়ারের এক্সাম কি হবে না? তো হ্যাঁ, অবশ্যই হবে ফার্স্ট ইয়ার এক্সাম, কিন্তু এখন এক্সাম সম্পর্কে কোনো অফিসিয়াল নোটিফিকেশান দেয়নি, তবে আপনাদের ফার্স্ট ইয়ার এক্সাম কিন্তু অনলাইনে হওয়ার চান্স রয়েছে। নেক্সট কমেন্ট করেছেন চৈতালি সাহা। তিনি লিখেছেন পিজির ফার্স্ট ইয়ার, তাহলে সেকেন্ড ইয়ারের রিনিউয়াল এর জন্য কত টাকা লাগবে? অর্থাৎ এখন পিজি ফার্স্ট ইয়ার, তাহলে সেকেন্ড ইয়ার রিনিউয়ালের জন্য কত টাকা লাগবে? তো আপনারা যখন অ্যাডমিশন নিয়েছিলেন পিজি তখন টোটাল একটা কোর্স ফি দেওয়া ছিল, আপনারা যে বিষয় নিয়ে মানে ভর্তি হয়েছিলেন পিজিতে, অর্থাৎ বাংলা, ইংলিশ, ঠিক আছে, যে বিষয় নিয়ে করেছেন তার জন্য আলাদা আলাদা কিন্তু কোর্স ফি। তো আপনারা যে টোটাল কোর্স ফিটা পেয়েছিলেন সেই কোর্স ফির অর্ধেকটা আপনারা ফার্স্ট ইয়ারে দিয়েছিলেন এবং বাকি অর্ধেক কিন্তু রিনিউয়ালের সময় আপনাদেরকে দিতে হবে। নেক্সট কোশ্চেন করেছেন সুদীপ্ত সেন। তো তিনি লিখেছেন আমি বিডিপি ফার্স্ট ইয়ার বেঙ্গলি অনার্স 2020 নভেম্বরে অ্যাডমিশান নিয়েছি, ভাই আমাকে কি এখন রিনিউয়াল করতে হবে? তো 2020 নভেম্বর অ্যাডমিশন নিয়েছেন, তো হ্যাঁ আপনাদের রিনিউয়াল করতে হবে। 2020-21 সেশনে যারা অ্যাডমিশন নিয়েছেন তাদের ফার্স্ট ইয়ারে রিনিউয়াল করতে হবে প্রথমবার, এবং যারা 2019-20 অ্যাডমিশন নিয়েছেন তাদেরও রিনিউয়াল করতে হবে, ঠিক আছে, তাদের দ্বিতীয়বার রিনিউয়াল হবে। নেক্সট মৈনাক রায় লিখেছেন দাদা আমি 2020-তে অ্যাডমিশন নিয়েছি, আমার কত টাকা দিয়ে রিনিউয়াল করতে হবে? তো আমি কিন্তু রিনিউয়াল কার্ডের কত টাকা লাগবে সেই নিয়ে কিন্তু আমি বলে দিয়েছিলাম আগের ভিডিওতে, আমি পুরোপুরি ডিসকাস করে দিয়েছি যে আপনাদের টোটাল যা কোর্স ফি তার 3/1 দিতে হবে, প্লাস আপনাদের 600 টাকা এক্সট্রা স্টুডেন্টশিপ রিনিউয়াল চার্জ দিতে হবে। ঠিক আছে, তো বেশিরভাগ আর্টস স্টুডেন্টদের জন্যই 2700 টাকা লাগবে, এবং কাদের কত লাগবে একদম এক্স্যাক্ট আমি কিন্তু এর আগেই ডিটেলসে ভিডিও বানিয়ে দিয়েছি। তো আপনি এখন সেই ভিডিওটি না দেখে থাকলে অবশ্যই সেই ভিডিওটা একবার দেখে নেবেন, সেই ভিডিওর লিঙ্ক এই ভিডিও ডিসক্রিপশনে দিয়ে রাখবো। নেক্সট কমেন্ট করেছেন শ্রেয়সী বোস। তো তিনি লিখেছেন দাদা আমি 2020-তে বিডিবি অ্যাডমিশন নিয়েছি, তাহলে আমাদের কি এখন রিনিউয়াল করতে হবে? তো হ্যাঁ 2020-তে অ্যাডমিশন নিলে অবশ্যই করতে হবে রিনিউয়াল। তো নেক্সট কমেন্ট করেছেন পূর্ণিমা দাস। তো তিনি লিখেছেন নিউ রিনিউয়াল পলিটিক্যাল সায়েন্সের জন্য কত টাকা লাগবে? তো এর আগেই বলে দিলাম যে টাকা নিয়ে আমি আগেই ভিডিও বানিয়ে দিয়েছি কত টাকা, সাধারণত আর্টস গ্রুপের ক্ষেত্রে 2700 টাকা লাগে, 2700। তো নেক্সট কমেন্ট করেছেন পূজা দাস। তো তিনি লিখেছেন আরবিইউ ডিস্ট্যান্সে নিউ ব্যাচের ভর্তি ফর্ম ফিল আপ কবে থেকে স্টার্ট হবে? অর্থাৎ রবীন্দ্র ভারতী ওপেন ইউনিভার্সিটির যে ডিস্ট্যান্সের নিউ ব্যাচের ভর্তি, তো এখনও কিন্তু ইউনিভার্সিটির তরফ থেকে কোনো নোটিশ দেয়নি। তো যখনই আরবিইউ থেকে কোনো নোটিশ দেবে তার আপডেট সবার আগে আপনারা এই চ্যানেলে পেয়ে যাবেন, তার জন্য অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশে বেল আইকনটি প্রেস করে রাখবেন। নেক্সট কমেন্ট করেছেন এস অধিকারী। তো তিনি বলেছেন যে বলছি দাদা এই যে রিনিউয়ালটা হয়ে যাচ্ছে সেকেন্ড ইয়ারের ওঠার জন্য, তাহলে কি আমাদের আর কোনো এক্সাম হবে না? একটু জানাবেন দাদা।
তো হ্যাঁ, অবশ্যই হবে। এখানে কিন্তু রিনিউয়াল হয়ে যাচ্ছে মানে আপনাদের এক্সাম হবে না এরকম কিন্তু কোনো ব্যাপার নেই। আপনাদের রিনিউয়াল তো নেক্সট ইয়ারে ওঠার জন্য, এটা একটা অ্যাডমিশন প্রসেস, ঠিক আছে। রিনিউয়ালের অর্থ হলো আপনাদের যে রেজিস্ট্রেশনের ভ্যালিডিটি সেটা 1 বছর করে বেড়ে যাচ্ছে। তো আপনাদের এর সাথে কিন্তু এক্সামের কোনো রকম কোনো লিঙ্ক নেই, ঠিক আছে। রিনিউয়াল তো করতেই হবে আপনাদের এক্সামে বসার জন্য, রিনিউয়াল না করলে আপনারা এক্সামে বসতে পারবেন না। আর দ্বিতীয় কথা, রিনিউয়াল না করলে আপনারা নেক্সট ইয়ারে উঠতেও পারবেন না, ঠিক আছে। তো তার জন্য কিন্তু আপনারা অবশ্যই রিনিউয়ালটি করিয়ে নেবেন এবং এক্সাম কিন্তু হবে, রিনিউয়াল করা হলেও এক্সাম কিন্তু হবে। তো নেক্সট যে কমেন্ট করেছেন প্রতিভা সর্দার, তো তিনি লিখেছেন পিজি রিনিউয়ালের নোটিশ দিয়েছে কি? তো এখনও কিন্তু পিজি রিনিউয়ালের নোটিশ দেয়নি, তবে খুব তাড়াতাড়ি কিন্তু পিজি রিনিউয়ালের নোটিশ দিয়ে দেবে এবং যখনই দেবে তার আপডেট সবার আগে আপনারা এই চ্যানেলে পেয়ে যাবেন। তার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। নেক্সট যে কমেন্ট করেছেন শাহেমা খান, তো তিনি লিখেছেন প্লিজ আপনাদের কন্ট্যাক্ট নাম্বার একটু দিলে ভালো হতো। তো আমার কন্ট্যাক্ট নাম্বার কিন্তু প্রত্যেকটা ভিডিওর ডেসক্রিপশনে দেওয়া আছে, কন্ট্যাক্ট নাম্বার দেওয়া আছে, হোয়াটসঅ্যাপ গ্রুপের লিঙ্ক দেওয়া আছে, ফেসবুক গ্রুপের লিঙ্ক দেওয়া আছে, ফেসবুক পেজের লিঙ্ক দেওয়া আছে, সব কিছুরই মানে যতভাবে কন্ট্যাক্ট করা যায় সব কিছুর লিঙ্ক কিন্তু দেওয়া আছে। তো নেক্সট যেটা কমেন্ট করেছেন আর কে ওটিটি প্ল্যাটফর্ম, তো তিনি লিখেছেন পিজি অ্যাসাইনমেন্ট কবে দেবে? তো খুব তাড়াতাড়ি কিন্তু পিজি অ্যাসাইনমেন্ট দেবে, যখন দেবে তার আপডেট এই চ্যানেলে পেয়ে যাবেন সবার আগে। তারপরে কমেন্ট করেছেন অর্ক সেনগুপ্ত, তো তিনি লিখেছেন ফার্স্ট ইয়ারে এক্সামিনেশন কি হবে না? তো হ্যাঁ, ফার্স্ট ইয়ারে অবশ্যই এক্সাম হবে। তো নেক্সট কমেন্ট করেছেন রাজশ্রী পাল, তো তিনি লিখেছেন দাদা রিনিউয়াল ফিস প্লাস 600 টাকা কি দিতে হবে, নাকি শুধু রিনিউয়াল ফি অ্যান্ড 600 টাকা দিতে হবে? ফি সাবমিশন বলতে আপনি কি বোঝাচ্ছেন? 600 টাকা নাকি যেই টাকা দিয়ে অ্যাডমিশন নিতে হবে আর কি, যাই হোক। তো আমি বুঝতে পেরেছি। তো তিনি বলতে চাইছেন যে কত টাকা লাগবে আর কি এক কথায়। তো যেটা রিনিউয়ালের ফিজ লাগবে সেটা হলো 1/3 অফ কোর্স ফি, অর্থাৎ আপনাদের কোর্স ফি যেটা ছিল আর্টস গ্রুপের ক্ষেত্রে 2100 টাকা 1/3 কোর্স ফি হয়, ঠিক আছে, সাধারণত নতুন অ্যাডমিশন নিলে। তো সেই 1/3 কোর্স ফি প্লাস যে স্টুডেন্টশিপ রিনিউয়ালের যেটা ফি সেটা 600 টাকা, মোট কিন্তু 2700 টাকা। তো এই যে কত কোর্স ফি লাগবে এনে কিন্তু আমি ডিটেলসে ভিডিও বানিয়ে দিয়েছি, সেই ভিডিও লিঙ্ক এই ভিডিও ডিসক্রিপশনে দিয়ে রাখবো, তো আপনারা ওই ভিডিওটা অবশ্যই একবার দেখে নেবেন। তো নেক্সট যেটা কমেন্ট করেছেন জয়, তো তিনি লিখেছেন নেম স্পেলিং ভুল আছে, কারেকশানের অপশান দেবে কি রিনিউয়াল করার সময়? তো আপনাদের নেমের স্পেলিং ভুল থাকলে কিন্তু কারেকশান করার অপশান সম্ভবত দেবে না, ঠিক আছে। কিন্তু আপনারা মোবাইল নাম্বার চাইলে চেঞ্জ করতে পারেন, আপনাদের মোবাইল নাম্বার। তবু আপনারা যখন অনলাইনে রিনিউয়ালটি করবেন তখন আপনারা ওখানে দেখে নেবেন, যদি কারেকশান অপশান দেয় তাহলে তো খুবই ভালো, আপনাদের নামে ভুল থাকলে সেটা কারেকশান করে নিতে পারবেন। নেক্সট বলেছে কমেন্ট করেছেন উৎপল রায়, তো তিনি লিখেছেন এক্সাম হলো না, অ্যাসাইনমেন্ট দিল না, তাতেই রিনিউয়াল হচ্ছে, পরে যদি এক্সামে ফেল করি তাহলে কি রিনিউয়ালের টাকা ফেরত পাবো দাদা, বলে দাও। তো না, রিনিউয়াল টাকা কিন্তু ফেরত হবে না। তবে আপনাদের একটা কথা বলে রাখি যে অ্যাসাইনমেন্ট দিল না ঠিক আছে, এক্সাম হলো না তাতেও ঠিক আছে, কিন্তু এক্সামে যদি ফেলও করেন, এক্সাম যদি নাও দেন, ফেল করার পরে কথা এক্সাম যদি নাও দেন তাও কিন্তু আপনারা নেক্সট ইয়ারে উঠে যাবেন। তার একটাই কারণ এই যে রিনিউয়াল, এই রিনিউয়াল করলে কিন্তু আপনারা ফার্স্ট ইয়ারে পরীক্ষা দেন না দেন ফেল করুন তাতে কোনো সমস্যা নেই, আপনারা নেক্সট ইয়ারে উঠে যাবেন। তো এই নিয়ে কিন্তু আপনাদের কোনো রকম সমস্যা নেই এবং এই রিনিউয়াল টাকা কিন্তু পরে ফেরত হবে না। নেক্সট কমেন্ট করেছেন সৌরভ মল্লিক, তো তিনি লিখেছেন দাদা আমাদের এক্সাম ফিস কি রিনিউয়ালের সাথেই নেওয়া হয়ে থাকে? তো না, আপনাদের কিন্তু এক্সাম ফিসটা আলাদা, রিনিউয়ালটা আলাদা। রিনিউয়াল অর্থ হলো আপনাদের যে কোর্স ফি যেটা হয়, যে টোটাল কোর্স ফি যেটা থাকে তার কিন্তু 3 ভাগের 1 ভাগ এই রিনিউয়ালের সময় নিয়ে নেয়। টোটাল 3 বার নেয় কোর্স ফি, অর্থাৎ আপনার যে টোটাল কোর্স ফি, সাপোজ কারণ 9000 টাকা কোর্স ফি থাকলো কোনো কোর্সের, অর্থাৎ টোটাল কোর্স ফি 9000। তো প্রথমবার অ্যাডমিশনের সময় নেবে 3000, দ্বিতীয়বার যখন প্রথম রিনিউয়াল হবে তখন নেবে 3000 এবং সেকেন্ড রিনিউয়ালের সময় 3000, এই মোট 3 বারে টোটাল কোর্স ফিটা নিয়ে নেয়, ঠিক আছে। এবং এর সাথে কিন্তু স্টুডেন্টশিপ যেটা ফি 600 টাকা করে এক্সট্রা নেয়, ঠিক আছে, প্রত্যেকবারই। তো এই হলো টোটাল বিষয়টি। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওটি লাইক করবেন এবং আপনারা আর কিছু আপনাদের জানার থাকলে অবশ্যই কমেন্ট করবেন, আমি সেই সমস্ত কমেন্ট নিয়ে এরকম করে নেক্সট আরও ভিডিও বানিয়ে দেবো। ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।